আল্লাহ রসুল বলেন মান হাজ্জা লিল্লাহ, হজ হবে কার জন্য? যদি যাওয়ার আগে আমার নিয়ত হয় সামনে নির্বাচন আসতেছে, পোস্টারে শুধু আব্দুল্লাহ লেখলে কেমন দেখা যায়, যদি আলহাজটা না লিখতে পারি তাহলে কি না হজ আল্লাহর জন্য হইল? কথা বলেন আল্লাহর জন্য হইল? ১৫০০ বছর আগে কানজুল উম্মাহ আলেক হাদিসের কিতাব, ওই হাদিস আল্লাহর রসুল বলেন ইয়াতি আলান নাসি জামানুন, এমন একটা যোগ আসবে, এমন একটা সময় আসবে, ইয়াহুজ্জু আগনিয়াউন নাস, সমাজের ধনী ব্যক্তিরা হজ করবে লিন্নাজাহাতি, নাজাহাতি আনন্দ প্রমোদের জন্য, ভ্রমণের জন্য হজ করবে, নাম ফোটানোর জন্য হজ করবে। 5 স্টারে ছিলাম, 3 স্টারে ছিলাম, দামি জায়গায় ছিলাম। ওয়াওসাতুহুম লিতিজারাত, আর মধ্যবিত্তরা হজ করবে ব্যবসার জন্য, যে যাওয়ার সময় কিছু গেঞ্জি নিয়ে গেলাম বিক্রি করে দিলাম, আবার সৌদি আরব থেকে আসার সময় কিছু আইনা বিক্রি করে দিলাম, আছে না নাই? ওয়া ফুকারাউহুম লিল মাসআলাতি, ১৫০০ বছর আগে আল্লাহর রসুল বলেন আর শেষ জমানার গরিবরা হজ করবে ওইখানে গিয়ে ভিক্ষা করার জন্য। কথা সত্য কিনা? বাংলাদেশি ভিক্ষুক ধরা খাইছে না একবার, পত্রিকায় আসছে না? এমনিও করে কিনা বলেন? পাকিস্তানি তো অহরহ, পাকিস্তানিদের জ্বালায় তো আপনি সাফা মারোয়া পর্যন্ত সাই করতে পারবেন না। পিছনে আইসা তার দুঃখ দুর্দশা বলতে থাকবে এহরাম পরা অবস্থায়। বলেন সে কি হজ করতে গেছে না ভিক্ষা করতে গেছে? তাহলে এই কথা কয় হাজার বছর আগে আল্লাহ রসুল বলছেন। আল্লাহু আকবার। এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ রসুল আমাদেরকে একেবারে অক্ষরে অক্ষরে বইলা যায় না। শুধু কি তাই না, ওয়াকুররাউহুম, যারা বড় কারি সাহেব, বড় মাওলানা সাহেব, বড় আলেম সাহেব, তারা হজ করবে কেন? লিসামআতি ওয়ার রিয়াই, লোক দেখানোর জন্য, নাম ফোটানোর জন্য হজ করবে। নাউজুবিল্লাহ বলেন। তার মানে বড় লোকের মধ্যে কিছু লোক থাকবে, সবাই না, যারা আল্লাহর জন্য হজ করবে না, হজ করবে আমোদ প্রমোদের জন্য। মধ্যবিত্তরা সকলে না, কিছু লোক হজ করবে ব্যবসার জন্য। গরিবরা সকলে না, কিছু লোক হজ করবে ভিক্ষাবৃত্তির জন্য। আর বড় কারি সাহেব, বড় মাওলানা সাহেব হজ করবে নাম সুখ্যাতির জন্য। তাইলে আমাদের সমাজের যে শ্রেণী আছে, সব শ্রেণীর ভিতরে যে এই রুগী আছে, সেটা আল্লাহর রসুল ১৫০০ বছর আগেই কি করে দিয়েছে। তাহলে হজ হবে একমাত্র কার জন্য? আর আমরা তো এই যে হজ ক্যাম্পের থেকে শুরু করি সেলফি ওঠানো, যে জীবনের এক মহেন্দ্র ক্ষণে আছে। আফসোস, এই রোগ আমাকে এমন পর্যায়ে নিয়ে যায়, অধিকাংশে খানায় কাবাকে পিছনে রাইখা তারপরে ছবি উঠায় ওইটারে প্রোফাইল বানায় রাখে, আছে না নাই? অথচ খানায় কাবার দিকে তাকায় থাকলে কন্টিনিউ বান্দার উপরে 20টা করে রহমত নাজিল হইতে থাকে। মান হাজ্জা লিল্লাহ, হজ হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। কারণ ওইখানে এমন কিছু বিষয় আছে। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আল্লাহ বলেন এখানে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম আর আমার হাবিব, এদের স্মৃতি বিজড়িত জায়গা। অনেক নাস্তিকরা বলে আল্লাহকে পাওয়ার জন্য তো সব জায়গায় আল্লাহ আছে, বাইতুল্লাহ যাওয়ার দরকার কি? ও মুসলমান ভাই আমার, বাবা আমার, বাইতুল্লাহর দরজায় স্পর্শ করে বাইতুল্লাহ নিজের সিনাকে লাগায় চোখের পানি ফেলানোর মতো আবেগ দুনিয়ার কোথায় পাবেন? আরাফা, মিনা, মুজদালিফার ময়দানে অবস্থান করার মতো যে আবেগ কোথায় পাবেন? কোথায় পাবেন? বলে আরাফার দিন আসরের নামাজের পরে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করতে 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 এমনভাবে মাফ করে, শয়তান দিন শেষে নিজের শরীরের কাপড়গুলো ছিঁড়ে ফেলে বলে, আহ আল্লাহ, আমি এত ধোঁকা দিলাম, এত ধোঁকা দিলাম, কিন্তু আপনি তো আপনার বান্দার সব গুনাহ ক্ষমা করে দিলেন। সারা পৃথিবীর মানুষের সারা জীবনের সবচাইতে দোয়া কবুলের ইম্পর্টেন্ট সময় হচ্ছে আরাফার ময়দান। আর আরাফার ময়দানের আসরের নামাজের উপর থেকে মাগরিব পর্যন্ত বান্দা জবানে যা চায় সব কিছুকে আল্লাহ মাফ করে দেয়। এমনকি কেউ কেউ বলেন
যদি বান্দার হকের গুনাহ থাকে সেটাও আল্লাহ নিজ জিম্মাদারিতে ক্ষমা করানোর ব্যবস্থা করে দেয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে কালেমাত শুকর আদায় করি, আল্লাহর দরবারে শুকর গুজার হয়ে আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ তাআলা বান্দাকে আল্লাহওয়ালা হওয়ার জন্য অনেকগুলো সুযোগ দান করেছেন। একজন মানুষ আল্লাহওয়ালা হয়ে যাবে, এটাই হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় সফলতা। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, আমার ওলি যারা হবে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো পেরেশানি নেই। প্রত্যেকটা মুমিনের এই চেষ্টা এবং দোয়া করা উচিত আমরা যাতে আল্লাহ তাআলার ওলি হইতে পারি। সকলেরই এই প্রার্থনা থাকা উচিত যে আল্লাহ তোমার ওলি না বানায় আমাকে কবরে নিও না, আমিন। তিনটা পদ্ধতিতে মানুষ আল্লাহর ওলি হইতে পারে। এক নম্বর, সারা জীবন গুনাহ থেকে বেঁচে থেকে সারা জীবন নেক আমল করে। এই পদ্ধতিতে আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? অনেক কঠিন। সারা জীবন গুনাহমুক্ত জীবন যাপন করা, সারা জীবন আল্লাহর সব বিধান পালন করা কঠিন না? আজকে ফজরের পর থেকে হিসাব করলে তো এই পর্যন্তই আমি পুরাপুরি আল্লাহর সব বিধান পালন করতে পারিনি। এরকম যদি এক দিনের হিসাব করি, এক সপ্তাহের হিসাব করি, বিরাট কঠিন। কারো কারোর জন্য সহজ হইতে পারে, আমি আমার কথা বলতেছি। আপনাদের মধ্য থেকে অনেক এরকম আল্লাহওয়ালা বুজুর্গ থাকতে পারে অবশ্যই, যার জন্য সহজ। তাহলে আল্লাহওয়ালা হওয়ার সবচেয়ে লং কোর্স, লম্বা প্রসেস হচ্ছে সারা জীবন এইভাবে কাটানো। মাঝারি মানের একটা কোর্স হচ্ছে রমাদান মাস, যেটা আমাদের থেকে চলে গেছে আরো 1 মাস আগে। ওই সময় আল্লাহ তাআলা বান্দাকে গুনাহ মাফ করে আল্লাহর ওলি বানান, মুত্তাকি বানান। আর সবচেয়ে শর্ট কোর্স, সবচেয়ে অল্প সময়ে আল্লাহর ওলি হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে হজ্জে বাইতুল্লাহ, হজ করা, যেখানে মাত্র 5-6 দিনে আল্লাহ পাক চাইলে 80 বৎসরের একজন পাপিষ্ট মুসলমানকে তার ওলি বানায় দিতে। সবচাইতে সহজ এটা। এই পদ্ধতিতে যদি কেউ আল্লাহ তাআলার ওলি হইতে চায় তাহলে এটা অনেক সহজ, যে মাত্র 5-6 দিনে আল্লাহ তাআলার ওলি হবে। এটা যেমন একদিক থেকে সহজ, আরেক দিক থেকে কঠিনও বটে। ওই পর্যন্ত যাওয়া, ওই পর্যন্ত কবুল হওয়া, এর জন্য শর্ত সারায় অনেক কিছু। এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত যেটাকে আল্লাহ তাআলা জিহাদের সাথে তুলনা করছেন। কেন জিহাদের সাথে তুলনা করলেন? বলে মানুষ যখন যুদ্ধের ময়দানে যায় সকলের ইউনিফর্ম থাকে একটা, সকলে একজন আমিরের নেতৃত্বে যায়, সকলেই তার ঘর বাড়ি ছেড়ে দেয়। এই সব কিছু হজের মধ্যেও পাওয়া যায়। মানুষ পোশাক পরে একরকম, ঠিক কিনা?
মানুষ তার ঘরবাড়ি পরিত্যাগ করে, মানুষ তার মাল ব্যয় করে, মানুষ কষ্ট করে, মানুষ আমিরুল হজ্জাজ একজন আমিরের নেতৃত্বে আরাফা মিনার ময়দানে পরিচালিত হয়। এজন্য এই সওয়াবটাকে জিহাদের সওয়াবের সাথে তুলনা করেছে। যে ব্যক্তি হজ ফরজ হওয়ার সাথে সাথে হজে গেল, সেখানে যদি ইন্তেকাল করে আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা দান করে, আর যদি ফিরে আসে তাকে গাজীর মর্যাদা দান করে। হজ ফরজ কার উপরে? আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যার কাছে এই পরিমাণ টাকা আছে, অর্থ আছে, যে বাইতুল্লাহ যেতে পারে, আসতে পারে, আর বাইতুল্লাহ থাকার সময়গুলোতে তার পরিবারের ভরণ পোষণের টাকা ব্যয় বহন করতে পারে, তার উপরে হজ ফরজ। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম ইয়ামনাহু মিনাল হজ, কাউকে যদি হজ থেকে বাধা প্রদান না করে, হাজাতুন যাহিরাতুন, বিশেষ কোনো বিপদ, আও সুলতানুন জাইরাতুন, অথবা জালিম কোনো বাদশা যে হজে যাইতে বাধা দেয়, অথবা মনে করেন সৌদি সরকারের সাথে কোনো রাষ্ট্রের সম্পর্ক এত খারাপ যে এই বছর হজের কন্ট্যাক্ট হয় নাই, আও মারাদুন হাবিসুন, অথবা এমন রোগ যে রোগের কারণে বিছানা থেকে উঠতে পারে না, এই সমস্যাগুলো যদি কোনো মুসলমানের না থাকে, ফামাতা ওয়ালাম ইয়াহুজ্জা, সে যদি মারা যায় আর হজ না করে, আল্লাহর নবী বলেন ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়্যা ওয়া ইনশাআ নাসরানিয়্যা, সে ইহুদি হয়ে মরল অথবা নাসারা হয়ে মরল, এতে আমি নবীর কোনো আফসোস না। এবার কেউ একজন বলবে হুজুর আমার মেয়ের বিবাহ বাকি, আমি হজের জন্য যাইতে পারি না, আমার বিল্ডিং এর ছাদ বাকি, আমার জমি কেনা অর্ধেক হয়েছে অর্ধেক হয় নাই, এজন্য হজে যেতে পারি না, এটা কি হবে নাকি? আমি যদি বলি যে আমার ডায়াবেটিস আছে, প্রেশার আছে, তখন কি আমি শুধু ডায়াবেটিস অথবা শুধু প্রেশারের ঔষধ খাবো না দুইটাই খাবো? হ্যাঁ, কন্যা বিবাহ দেওয়া এটা একটা পিতা হিসেবে জিম্মাদারি, তার মানে এটা হজে না যাওয়ার কারণ না। সন্তানের জন্য বাড়ি বানানো এটা জিম্মাদারি, কিন্তু এটা হজে না যাওয়ার কারণ না। আল্লাহ তাআলা বলেন ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, যে ব্যক্তি হজে যেতে অস্বীকার করে আমি আল্লাহ তার থেকে অমুখাপেক্ষী, তার মানে আল্লাহ তাআলা তার প্রতি আর ভ্রুক্ষেপ করবে না। দুনিয়ার কোনো আলেম তো বলে নাই মেয়ের বিয়ের সাথে হজের সম্পর্ক আছে। আফসোস, এমন লোক আছে 20 লক্ষ টাকা তার ছেলে মেয়ের বিয়েতে খরচ করে ফেলে, কিন্তু হজ করে পরে, আছে না নাই? অথচ সেই বিয়েতে যে খাবারের আয়োজন হয়, সে আয়োজন সম্পর্কে ইসলাম কি বলে? বলেন ধনীদের বিয়েতে কি সচরাচর গরিবদের দাওয়াত থাকে না ধনীদেরই দাওয়াত থাকে? এমনকি দুঃখজনকভাবে গরিব আত্মীয় পর্যন্ত অনেক সময় কি পায় না। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন শাররুত তুআমি তুআমুল ওয়ালিমাতি, ওই উলিমার খাবার, ওই বিয়ে শাদীর খাবার হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতর খাবার, যেখানে ইউদআ লাহাল আগনিয়াউ, ধনীরা দাওয়াত পায়, ওয়া ইউতরাকুল ফুকারাউ, আর গরিবরা প্রত্যাখ্যাত হয়। হিসাব মিলান, বড় বড় কনভেনশন সেন্টারগুলোতে, বড় বড় কমিউনিটি সেন্টারগুলোতে কি পরিমাণ দারিদ্র লোকের দাওয়াত থাকে আর কি পরিমাণ ধনী লোকের দাওয়াত থাকে, হিসাব মিলান। হ্যাঁ, আমি শিল্পপতি, আমার আত্মীয় স্বজন বেশিরভাগ শিল্পপতি হবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু কিছু গরিব মানুষেরও তো এই দস্তরে, এই প্লেটে, এই ড্যাগের ভিতরে কিছু গরিব মানুষের হক কত থাকা দরকার। এমনকি হাদিস শরীফে আসছে, কেউ যদি ফুটানির জন্য কোনো অনুষ্ঠান করে, সেই অনুষ্ঠান
যারা মুত্তাকি পরহেজগার তারা যাতে প্রত্যাখ্যান করে, দেখানোর জন্য আছে না অনেক সময় ছোট্ট বিষয় সুন্নতে খাতনা করছে নাতির অথবা ছেলের, এটার এত বেশি প্রয়োজন ছিল না, কিন্তু তারপরেও টাকা আছে, বিশাল আয়োজন করছে। ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন, হাবিবে কিবরিয়া বলেন তোমার খাবার ওই সময় পর্যন্ত তোমার দস্তরটা যাতে এমন না হয় যে শুধুমাত্র ফাসেক ফুজ্জাররা খাবার খেলো, কোনো মুত্তাকি পরহেজগার এর মধ্যে জায়গা পেল না, এটা যাতে না হয়। অথচ এমন অসংখ্য মুসলমান আছে ছেলের বিয়ে মেয়ের বিয়ের অজুহাতে হজ পিছায় নেয়, অথচ তার নিশ্চয়তা নাই যে আমি ওই পর্যন্ত বেঁচে থেকে হজটা আদায় করতে পারবো কিনা। আছে নিশ্চয়তা নাই। আল্লাহর হাবিব বলেন আল হজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর যার নসিব হবে লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, এর বিনিময় আল্লাহর কাছে একমাত্র জান্নাত। আবার আল্লাহর রাসূল বলে আল উমরাতু ইলাল উমরাহ, এক উমরা থেকে আরেক উমরা। কোন কোন হাদিসে আছে এক জুমা থেকে আরেক জুমা, মাঝখানের সব সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। মনে করেন গত বছর আপনি উমরা করেছেন, আবার এই বছর উমরা করছেন, এর মাঝখানে যত ছোট ছোট গুনাহ আছে উমরার বদলতে মাফ। সুবহানাল্লাহ। আবার কিছু ইসলাম বিদ্বেষী আছে যারা ইসলামের ইবাদত আসলে যখন যুক্তি দাঁড় করায়, বলে কি 2 লক্ষ টাকার গরু কুরবানি না করে এটা ফিলিস্তিন পাঠায় দেয়। আবার বলে 7 লক্ষ টাকার হজ না করে এটা গরিবের মধ্যে বিলায় দাও। কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য কিন্তু মতলব খারাপ। আল্লাহ তাআলা এই ইবাদত দিয়েছেন এর জন্য কোনো নাস্তিককে, কোনো সেকুলারকে কোনোদিন দেখছেন এই কথা বলতে যে হে ধনী সম্প্রদায়, আপনারা আপনাদের পারিবারিক অনুষ্ঠানগুলো 10 লাখ 15 লাখ খরচ না করে 2 লাখে নামায় বাকি টাকা দিয়ে দেন, এটা বলতে দেখছেন? যত বুদ্ধি মাথায় গজগজ করে সব ইবাদতের সময় এসে গজগজ করে, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ তাআলা যেই বিধানটাকে যেইভাবে পালন করতে বলছেন ওইভাবে। ওয়ালা তানফাউহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদল, হাসরের ময়দানে কেউ যদি দাঁড়িয়ে বলে আল্লাহ আমার আমলনামায় 10টা উমরা ছিল, 3টা বড় হচ্ছে, এর বিনিময়ে আমার অন্যান্য পাপগুলো আপনি মাফ করে দেন, কাজ হবে নাকি? অথবা কেউ যদি বলে আল্লাহ আমি 1 মাসের জায়গায় বছরের 3 মাস রোজা রাখছিলাম কিন্তু নামাজ পড়ি নাই, এই রোজাটাকে আপনি নামাজের সাথে এভারেজ করে দেন, কাজ হবে নাকি? নাকি যেটা যখন বলেছে ওইটাই করা মুসলমানের উপরে ফরজ? যখন আল্লাহ পাক যেটা করতে বলছেন ওইটাই মুসলমানের উপরে ফরজ। হজের মৌসুম আসছে এখন, হজ হাজিরা, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। আল্লাহ বলেন এই মাসগুলো হজের জিলকাদ, জিলহজ, শাওয়াল, জিলকাদ, জিলহজ, এই 3 মাস হচ্ছে হজের মাস। হাজিরা আস্তে আস্তে চলে যাবে এখন হজের দিকে। বলে কোরআনে নাই, হাদিসে নাই। আকাবির বুজুর্গরা এই হজের সময়গুলো আসলে কিবলার দিকে ফিরে বড় আবেগ আর ভালোবাসা নিয়ে পাঠ করতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে 4টা স্টেপে পড়লাম, এভাবে পাঠ করা মুস্তাহাব। হজযাত্রী ভাইয়েরা যারা হজে যাবেন এটা আয়ত্ত করেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে 4 দফায় 4টা স্টেপে পড়া, এটা কি মুস্তাহাব। এইভাবে পড়বে। বলে এইভাবে এই সিজনে যারা হাজি তারা পড়বে, আমাদের লাভ কি? মানে হ্যাঁ, আমরাও যদি আবেগ নিয়ে পড়তে থাকি তাহলে আল্লাহ পাক এই উসিলায় হয়তো আমাদেরকেও সেখানে কি করতে পারেন, দায়িকা নিতে পারেন। আল্লাহ আমাদেরকেও দায়িকা নিতে পারে।
তবে মাত্র 5 দিনে 6 দিনে আমার জীবনের সব গুনাহ মাফ হবে কিভাবে? আল্লাহর রাসূল বলেন, মান হাজ্জালিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে, ফালাম ইয়াফসুক ওয়ালাম ইয়ারফুস, ওইখানে গিয়া ঝগড়াও করে না, ওইখানে গিয়া কোনো পাপ কার্য করে না। আবার আল্লাহ তাআলা বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। কিছু মানুষকে দেখবেন যে হুজুর কাবা শরীফের চত্বরে আবার গুনার কথা আসে কিভাবে? বলে কি বলে না? আচ্ছা বলেন তো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ তাআলা যদি বলে যে গুনাহ ছাড়া হজ করা, তার মানে ওইখানে গুনার সম্ভাবনা আছে। আল্লাহ তাআলা তো আমি আপনি গুনাহ এটা বলতে পারি, হ্যাঁ, কারো দিলও এমন থাকতে পারে যে ওইখানে গুনার কথা মাথায় আসে না, কিন্তু আসবে যে এটা কোথায় আছে? কোরআনে, নাহলে তো আর বাঁচার কথা বলতো না। বাস্তবেও আমরা যারা আছে আমরা দেখি, খেয়াল করেন, মিলান মাতাফে হারাম শরীফের চত্বরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিজের নজরকে হেফাজত করা, ঠিক কিনা বলেন? যথাসম্ভব চেষ্টা করা নিজের গ্রুপের সাথে থাকা, নিজের মাহারামদের সাথে থাকা, যাতে গায়রে মাহারামের দিকে নজর আমার না যায়। যথাসম্ভব চেষ্টা নিচের দিকে তাকায় তাওয়াফ করা, খানায় কাবার দিকে তাকায় তাওয়াফ করা মাকরু। সামনের দিকে তাকায় থাকবে অথবা নিচের দিকে তাকায় থাকবে। আর সাবধান, হাজরে আসওয়াদ চুমা দেওয়া কি ফরজ? ফরজ না। সুতরাং এটা চুমা দিতে চেষ্টা করতে গিয়া যাতে কোনো বেগানা নারীর সাথে কোনো ভিড়ের মধ্যে নিজেকে নিপতিত করতে না হয়, এটা মাথায় রাখতে হবে। কারণ শরীয়ত দূর থেকে এরকম করলেই যেহেতু হয়ে যায়, শরীয়ত জানে যে এটা সকলের দ্বারা কি হবে না, সম্ভব হবে। আর ঝগড়াঝাটি কোত্থেকে আসবে? বলে কোনো হাদিসে তো নাই যে নামাজ পড়তে আসছে ঝগড়া সারা বাড়িতে গেছে সওয়াব হবে, এটা আছে? নাই। কেন? নামাজে আসলে ঝগড়া হবে এটা সাধারণত হয় না, কিন্তু ওইখানেই কথাটা কেন আসছে? আরাফাত থেকে মিনা, মিনা থেকে মুজদালিফা, জামারাত, 7টা চক্কর দেওয়া, টোটাল হজের যেই দিন, মূল হজের দিন কমপক্ষে 12 কিলোমিটার পায়ে হাঁটতে হয়। ওই সময় একটা মানুষের ধৈর্য কি পরিমাণ থাকে, তার সাথে একটা চুল লাগলেই মিজাজ কি হয়ে যাওয়ার কথা, খারাপ হয়ে যাওয়ার কথা, খিটখিট করে মেজাজ। এত লম্বা জার্নি, এত কষ্ট। এজন্য আল্লাহর রাসূল বলছে, তোমার হাত যদি তুমি মকবুল বানাইতে চাও তাহলে ঝগড়ার বকা ঝকা করা যাবে, কঠিন জিনিস। সরকারি ট্রেনের জন্য অপেক্ষা করতেছেন, সরকারি বাসের জন্য অপেক্ষা করতেছেন, 1 ঘন্টার জায়গায় 5 ঘন্টা পরে আসছে, মেজাজ ঠিক থাকবে? অপেক্ষা জিনিসটা তো অনেক কষ্টের। এজন্য আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমার হাত যদি মকবুল হয় তাহলে ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা আমাকে দিতে হবে। আর আমার হজ আমাকে আল্লাহওয়ালা বানাবে, 1 নম্বর শর্ত হচ্ছে আমি যে হজ করব, হজটা হইতে হবে হালাল টাকায়। কি টাকায়? আরো জোরে বলেন, কি টাকায়? একটা জিনিস মনে রাখেন, ধরেন আমি 1 লক্ষ টাকা অসৎ উপায়ে আনলাম কোথাও থেকে, আইনা এটা মসজিদে দান করে দিলাম। এই দানের দ্বারা যদি আমি সওয়াবের আশা করি, আমার ঈমান চলে যেতে পারে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য মাসআলা কি? গত 1 সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে কিছু টাকা পাওয়া গেছে, এটা আমরা ঘোষণা দিয়েছি, এখনো এই টাকা আছে আমাদের কাছে। এই টাকাটা যদি আমরা মালিক না পাইতে পাইতে দান করে দিই, তখন নিয়ম কি? এইভাবে দান করব যে আল্লাহ এই টাকাটার মালিক যে, তার আমলনামায় সওয়াবটা কি করে দিও, পৌঁছায়। অর্থাৎ হারাম টাকায়, অন্যের টাকায় দান করে সওয়াবের আশা করলে ঈমান চলে যাবে। যদি হারাম টাকায় হজ করে সওয়াবের আশা করে, তাইলে মাসালা একই। এজন্য আমার দেশের মানুষ তো অনেক বুদ্ধিমান, বলে যে হুজুর টাকা তো কামাই করছি, ডান থেকেও কামাই করছি, বাম থেকেও কামাই করছি, এই জন্য নিয়ত করছি যে একটু জমি বিক্রি করে যাবো, যাতে আর কোনো সন্দেহ না থাকে। সুবহানাল্লাহ। চিন্তা চেতনাটা তো ভালো, চিন্তা চেতনা ভালো কিনা? হজ করতে মনে না চায়, দিল যদি সায় না দেয়, তাহলে ডান বামের টাকা জমিনে ঢুকায় বের করলে জমিনের মধ্যে কি এমন পাওয়ার আছে যে কালো টাকা ঢুইকা এটা বিক্রির সময় আবার সাদা হয়ে যায়?
এগুলো নিজের বুদ্ধিতে ক্যাপাসিটিতে একজন আলেমের সাথে বার্গেনিং করা যাবে, কিন্তু আল্লাহ দেখে কি দেখে না বলেন? এই সম্পদ কেনার সময় আমি কোন টাকা দিয়ে কিনছি এটা কে দেখছে? আর যদি বলেন যে হুজুর এটা আমার টাকার কিনা না, আমার বাবার ওয়ারিসি সম্পদ, যেটা আমার জন্য হালাল হয়ে আসছে, আমার বাবা যদি কিছু ভুল করেও থাকে সেটার জন্য তো আর আমি দায়ী না। তো সেই ক্ষেত্রে প্রশ্ন হইল, আপনার বাকি দুর্বল ওয়ারিসদের হক আপনি ঠিকমতো আদায় করছেন কিনা? প্রশ্ন আছে না নাই? আছে। হ্যাঁ, আদায় করছি। তাহলে কি পদ্ধতিতে আদায় করছেন? আমি না, আপনার বাবার একটা বাড়ি ছিল, এখানে বোন ছিল, বোনদেরকে সেই কল্যাণ দিই, সেই সাপ দিই, সেই গোসাই বাড়ি মোড়ে দিয়ে দিয়েছেন, আর এটা আপনি নিয়ে দিয়েছেন এই পদ্ধতিতে? দুনিয়ার কোন আইনে লেখা আছে যে বিচার সালিশ হয় বোনদেরকে দিতে হবে সেই জমিনের মাঝখানে, বিলের মাঝখানে, যেখানে 12 মাস পানি থাকে, আর ভাইয়েরা নিবে সব বাড়ি দিয়ে? এটা কি কোনো জায়গায় লেখা আছে? ইসলাম তো লেখা থাকবে না, না না, বাংলাদেশের প্রচলিত আইনেও তো এটা কোথাও কি নাই, লেখা নেই। বাংলাদেশের আইনেও লেখা আছে যত জায়গায় পর্যায়ে আপনার বোনের নাম থাকবে ঠিক তত জায়গায় সে কি হবে? মালিক হবে। সেই পদ্ধতিতে আপনি জায়গা বিক্রি করছেন, হজ করতেছেন। যদি হয় যে না, এই সব কিছু বিবেচনা করলেও আমার টাকা হালাল, আশা করা যাবে আপনার ওই হজ আপনাকে নিষ্পাপ শিশুর মতো রাজাআতকা ইয়াউমিন ওয়ালাদাত উম্মুহু, আপনি সদ্য মায়ের পেট থেকে যেভাবে নিষ্পাপ ভূমিষ্ঠ হয়েছিলেন ওইভাবে ভূমিষ্ঠ হয়ে আপনি বাংলাদেশে আসবেন। তবে শর্ত কি একটাই না, আরও আছে? আল্লাহ রসুল বলেন, মান হাজ্জা লিল্লাহ, হজ হবে কার জন্য? যদি যাওয়ার আগে আমার নিয়ত হয় সামনে নির্বাচন আসতেছে, পোস্টারে শুধু আব্দুল্লাহ লেখলে কেমন দেখা যায়, যদি আলহাজটা না লিখতে পারে, তাহলে কি না হজ আল্লাহর জন্য হইল? কথা বলেন, আল্লাহর জন্য হইল? ১৫০০ বছর আগে কানজুল উম্মাহ আলেক হাদিসের কিতাব, ওই হাদিস আল্লাহর রসুল বলেন, ইয়াতি আলান নাসি জামানুন, এমন একটা যোগ আসবে, এমন একটা সময় আসবে, ইয়াহুজ্জু আগনিয়াউন নাস, সমাজের ধনী ব্যক্তিরা হজ করবে, নাজাহাতি, নাজাহাতি, আনন্দ প্রমোদের জন্য, ভ্রমণের জন্য হজ করবে, নাম ফোটানোর জন্য হজ করবে। 5 স্টারে ছিলাম, 3 স্টারে ছিলাম, দামি জায়গায় ছিলাম। ওয়াওসাতুহুম লিতিজারাত, আর মধ্যবিত্তরা হজ করবে ব্যবসার জন্য, যে যাওয়ার সময় কিছু গেঞ্জি নিয়ে গেলাম, বিক্রি করে দিলাম, আবার সৌদি আরব থেকে আসার সময় কিছু আইনা বিক্রি করে দিলাম, আছে না নাই? ওয়া ফুকারাউহুম লিল মাসআলাতি, ১৫০০ বছর আগে আল্লাহর রসুল বলেন, আর শেষ জামানার গরিবরা হজ করবে ওইখানে গিয়ে ভিক্ষা করার জন্য। কথা সত্য কিনা? বাংলাদেশি ভিক্ষুক ধরা খাইছে না একবার, পত্রিকায় আসছে না? এমনিও করে কিনা বলেন? পাকিস্তানি তো অহরহ, পাকিস্তানিদের জ্বালায় তো আপনি সাফা মারোয়া পর্যন্ত সাই করতে পারবেন না। পিছনে আইসা তার দুঃখ দুর্দশা বলতে থাকবে এহরাম পরা অবস্থায়। বলেন সে কি হজ করতে গেছে না ভিক্ষা করতে গেছে? তাহলে এই কথা কয় হাজার বছর আগে আল্লাহ রসুল বলছেন। আল্লাহ আকবার। এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ রসুল আমাদেরকে একেবারে অক্ষরে অক্ষরে বইলা যায় না। শুধু কি তাই না, ওয়াকুররাউহুম, যারা বড় কারি সাহেব, বড় মাওলানা সাহেব, বড় আলেম সাহেব, তারা হজ করবে কেন? লিসামআতি ওয়ার রিয়াই, লোক দেখানোর জন্য, নাম ফুটানোর জন্য হজ করবে। নাউজুবিল্লাহ বলেন। তার মানে বড় লোকের মধ্যে কিছু লোক থাকবে, সবাই না, যারা আল্লাহর জন্য হজ করবে না, হজ করবে আমোদ প্রমোদের জন্য। মধ্যবিত্তরা সকলে না, কিছু লোক হজ করবে ব্যবসার জন্য। গরিবরা সকলে না, কিছু লোক হজ করবে ভিক্ষাবৃত্তির জন্য। আর বড় কারি সাহেব, বড় মাওলানা সাহেব হজ করবে নাম সুখ্যাতির জন্য। তাইলে আমাদের সমাজের যে শ্রেণী আছে, সব শ্রেণীর ভিতরে যে এই রুগী আছে, সেটা আল্লাহ রসুল ১৫০০ বছর আগেই কি করে দিয়েছে। তাহলে হজ হবে একমাত্র কার জন্য? আর আমরা তো এই যে হজ ক্যাম্পের থেকে শুরু করি সেলফি ওঠানো, যে জীবনের এক মহেন্দ্র ক্ষণে আছে। আফসোস, এই রোগ আমাকে এমন পর্যায়ে নিয়ে যায়, অধিকাংশে খানায় কাবাকে পিছনে রাইখা তারপরে ছবি উঠায় ওইটারে প্রোফাইল বানায় রাখে।
আছে না নাই? অথচ খানায় কাবার দিকে তাকায় থাকলে কন্টিনিউ বান্দার উপরে 20টা করে রহমত নাজিল হতে থাকে। মান হাজ্জালিল্লাহ, হজ হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। কারণ ওইখানে এমন কিছু বিষয় আছে, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আল্লাহ বলেন এখানে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম আর আমার হাবিব এদের স্মৃতি বিজড়িত জায়গা। অনেক নাস্তিকরা বলে আল্লাহকে পাওয়ার জন্য তো সব জায়গায় আল্লাহ আছে, বাইতুল্লাহ যাওয়ার দরকার কি? ও মুসলমান ভাই আমার, বাবা আমার, বাইতুল্লাহর দরজায় স্পর্শ করে বাইতুল্লাহ নিজের সিনাকে লাগায় চোখের পানি ফেলানোর মতো আবেগ দুনিয়ার কোথায় পাবেন? আরাফা, মিনা, মুজদালিফার ময়দানে অবস্থান করার মতো যে আবেগ কোথায় পাবেন? কোথায় পাবেন? বলে আরাফার দিন আসরের নামাজের পরে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করতে 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 এমনভাবে মাফ করে শয়তান দিন শেষে নিজের শরীরের কাপড়গুলো ছিঁড়ে ফেলে বলে, আহ আল্লাহ, আমি এত ধোঁকা দিলাম, এত ধোঁকা দিলাম, কিন্তু আপনি তো আপনার বান্দার সব গুনাহ ক্ষমা করে দিলেন। সারা পৃথিবীর মানুষের সারা জীবনের সবচাইতে দোয়া কবুলের ইম্পর্টেন্ট সময় হচ্ছে আরাফার ময়দান। আর আরাফার ময়দানের আসরের নামাজের উপর থেকে মাগরিব পর্যন্ত বান্দা জবানে যা চায় সব কিছুকে আল্লাহ মাফ করে দেয়। এমনকি কেউ কেউ বলেন যদি বান্দার হকের গুনাহ থাকে সেটাও আল্লাহ নিজ জিম্মাদারিতে ক্ষমা করানোর ব্যবস্থা করে দেয়। এত একটা আবেগের জায়গা। আমার আল্লাহ তাআলা হজের ইবাদতটাকে এমনভাবে দিয়েছেন, এটা শুধু আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক গড়ার মতো। দুনিয়ার এমন কোনো জায়গা নাই যে এই জায়গায় শুধুমাত্র ঘুরলে সওয়াব হবে। দুনিয়ার এমন কোনো মসজিদ নাই যেই মসজিদের পাশে হাঁটলে শুধু সওয়াব হবে। তাকায় দেখেন বিষয়টা এত ভালোবাসার। হারিকেন এবং লণ্ঠন অথবা ইলেকট্রিক বাল্বের আশেপাশে পোকা আগুনের প্রেমে মাতোয়ারা হয়ে ঘুরতে থাকে, ওই পোকা আগুনের পাশে ঘুরতে থাকে। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলার ঘরের চারপাশে আশিকিনরা পাগলের মতো ঘুরতে থাকে। তাদের চুল আঁচড়ানোর সুযোগ নাই, শরীরে সুগন্ধি ব্যবহারের সুযোগ নাই, শরীরের মধ্যে কাফনের মতো এহরামের কাপড়, দুনিয়ার কোনো কিছুর খেয়াল নাই। বান্দা ঘুরে আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ তোমার দরবারে আমি হাজির, তোমার দরবারে আমি হাজির। বিশাল বড় এক আবেগের জায়গা মুমিনের জন্য। এক রাকাত সালাত পাঠ করবে আর 1,00,000 রাকাত নামাজের সওয়াব হবে। মদিনার মসজিদে যদি এক রাকাত সালাত পাঠ করে 50,000 রাকাত নামাজের সওয়াব হবে। বলেন তো দুনিয়ার কোথায় নামাজ পড়লে তো সওয়াব হবে? আছে নাকি? দুনিয়ার কোথাও নামাজ পড়লেই সওয়াবের কথা নাই। এবার আসেন, হজ ফরজ হবে কার উপরে? যার সৌদি আরবে আসা যাওয়া আর এর মধ্যে পরিবারের খরচ গ্রহণ করা, এই পরিমাণ টাকা থাকে। কিন্তু এখানে একটা আরও বিস্তারিত যদি বলা হয়, যদি কারো অতিরিক্ত জমি থাকে, বসবাসের জন্য বাড়ি আছে, ভবিষ্যতের উন্নতির জন্য আলাদা আবার আরেক জায়গায় জায়গা রাখা আছে, তাহলে ওই জায়গা বিক্রি করে হজ করতে হবে। অথবা আপনি একটা ছোট্ট মেল আপনার আছে, অথবা একটা জাহাজ আগে চলতো এখন চলে না, কিন্তু এটাকে কেজি হিসেবে বিক্রি করলে হজের টাকা হবে, এটা বিক্রি করে হজ করতে হবে। অথবা আপনার গ্রামের বাড়িতে একটা বাগান বাড়ি আছে, সেখানে অনেকগুলো কাঠ গাছ আছে, যে গাছগুলো বিক্রি করলে আপনি হজে যাইতে পারবেন, তাহলে অবশ্যই সেগুলো কি করতে হবে? বিক্রি করে তারপরে হজে যেতে হবে। এই হিসাব করলে অনেক মানুষের উপরে হজ কি ফরজ। আর শুধু যেন তেন হজ ফরজ, এটা যেন তেন কোনো বিধান না। সারা জীবনের মধ্যে যে 5টা বুনিয়াদ ভিত্তি মুসলমানকে আল্লাহ পাক দিয়েছেন, এই 5 ভিত্তির এক ভিত্তি হচ্ছে হজ্জে বাইতুল্লাহ। আল্লাহ তাআলার ঘরে বান্দা যাবে,
এটাকে প্রতি বৎসর আল্লাহ পাক ফরজ করেন নাই। কেন? ইবাদতের ফরজ হয় কিসের কারণে? আজকে এই মুহূর্তে জোহর জুমা আমাদের উপর ফরজ হয়েছে কেন? শুক্রবার আসার কারণে। কি আসার কারণে? আমার হায়াতের জীবনে যতবার শুক্রবার আসবে, যতবার আসরের সময় আসবে, যতবার মাগরিবের সময় আসবে, ততবার এই নামাজগুলো আমার উপর ফরজ হবে। কেন? ওইটা সওয়াব, ওইটা যতবার আসবে। কিন্তু হজের ক্ষেত্রে হজের মাস আসাই হজ ফরজ হওয়ার জন্য কারণ না। হজ ফরজ হওয়ার কারণ হচ্ছে বাইতুল্লাহ, খানায় কাবা যেহেতু একটা, এজন্য মানুষের উপরে হজ জীবনে ফরজ হয় কয়বার? একবার। বিরাট বড় হুঁশিয়ারির একটা ইবাদত এটা। কারণ আমাদের যদি আজকে আল্লাহ না করুক নামাজে ভুল হয়, তাহলে এর একটা সমাধান কি আছে? এই ভাই নামাজ ভুল হয়েছে, আবার পড়ি, সমাধান শেষ। আল্লাহ না করুক যদি এর ভিতরেও মনে না হয়, তাহলে আরেকটা সমাধানও আছে। ধরেন আগামী সপ্তাহেও যদি আইসা বলি, তখনও তো শরীয়ত একটা সমাধান রাখছে। সেটা কি? যে গত সপ্তাহের জুমার নামাজটা সকলে জোহর কি করে নিয়েন, কাজা। সমাধান আছে না নাই? কিন্তু হজের ইবাদতে কিছু ভুল আছে এমন, যদি ফরজ আমার থেকে ছুটে যায়, তাহলে এর জন্য আবার কোথায় যেতে হবে? মক্কা মদিনা। এটা কি কঠিন? সহজ না কঠিন? অল্প কঠিন না বেশি কঠিন? এই জন্য ওই জায়গায় যিনি মুআল্লিম হবে, তার শরীয়তের ব্যাপারে পরিপূর্ণ, অন্তত হজের মাসালার ব্যাপারে পরিপূর্ণ অবগতি থাকতে। আবার না জানার কারণে কিছু মুআল্লিম আছে, একজনে বলছেন যে ভাই আমি তো আমার নাকের একটা পশম ছুটায় ফেলছি, বা একটা দাড়ি আমার বের হয়ে গেছে, কয় দম দেন। একটা শিখছে ট্রিটমেন্ট, কি দেন? দম দেন। অথচ দম দেওয়ার জন্য যে কি পরিমাণ চুল পড়তে হয় এটা তো মুআল্লিম নিজেই জানে না। কথা বুঝেন নাই? সব রোগের ট্রিটমেন্ট একটাই শিখছে, কি দেন? দম দেন। কেন? আল্লাহ মাফ করুক, আমরা তো জাতি হিসেবে অনেকটা দুর্নীতিবাজ জাতি। অনেক মুআল্লিম আছে অসাধু, এই দম বইলা যদি কিছু রিয়াল আদায় করতে পারে, এটা তো তার জন্য ভালো। নাউজুবিল্লাহ। সকলে না, কিন্তু এমন অসাধু লোক কি আমাদের দেশে আছে, যেটার সমাধান জিজ্ঞেস করবেন বলবো দম দেন। যেমন মনে করেন আপনি ওমরায় বাংলাদেশ ডাইরেক্ট কোনো এয়ারলাইন্সে আপনি বাংলাদেশ থেকে উঠে গেছে, কিন্তু ভুলে, এই ভুলটা কিন্তু অনেকের হয়, ভুলে আপনার এহরামের কাপড় বুকিংয়ে দিয়ে দিছে। আচ্ছা, বুকিংয়ে বেইলে মাল চলে গেলে এই মালের সাথে সাক্ষাৎ হবে কখন? জেদ্দা এয়ারপোর্টে, অথবা মানে সৌদি আরবের যে এয়ারপোর্টে আপনি নামবেন ওইখানে। এখন আপনার বিমানে তো এয়ারপোর্টের ভিতরেও মনে করেন যে এহরামের কাপড় পাবেন কিনতে, কিন্তু বিমানে কোথায় পাবেন? এই সমস্যার কি সমাধান আছে বলেন? আরো আশ্চর্যের বিষয় কি জানেন? বাংলাদেশের মানুষ একটা দোকান উদ্বোধন করতে গেলেও একজন আলেম তালাশ করে। একটা আগের যুগে আমরা যখন ছোট ছিলাম, মুরগি জবাইয়ের জন্য আমাদের আশপাশের মা চাচিরা আমাদেরকে ডাইকা নিত যে মুরগিটা কি করে দিয়ে যাও, জবাই করে, মানে হুজুর তালাশ করে। কিন্তু হজের মতো এত গুরুত্বপূর্ণ ইবাদত আনফরচুনেটলি বহু মানুষ আছে কোনো আলেম রে পাত্তা না দিয়া মনে করে যে আরে হইলই হইল, এটা তো একটা ট্যুরই। নাউজুবিল্লাহ মিন জালিক। ওই রোগীর কি সমাধান? যে এই লোকটা জুব্বা পরে মনে করেন বা প্যান্ট শার্ট পরে বিমানে উঠে গেছে, এখন যখন সে মিকাত ক্রস করবে, মিকাত ক্রস করে প্রায় জেদ্দায় পৌঁছারও আরও প্রায় 1 ঘন্টা আগে বিমানে বলে যে আমরা এখন মিকাত ক্রস করতেছি। তার কি সমাধান আছে? জেদ্দা এয়ারপোর্টে নাইমা এ লোককে এহরামের জন্য আবার রিটার্ন বাংলাদেশে আসবে না। আল্লাহ, ফোকাহায়ে কেরাম বলে সেই লোক ওইখানেই এহরাম পরবে, আর এক সাদাকাতুল ফিতর আল্লাহর রাস্তায় কি করে দিবে? দান করে দিবে। এখন বললেন যে একটার সমাধান পাইলাম। আচ্ছা, একটার সমাধান পাইলাম, এরকম আরো 10টা ঘটনা ঘটতে পারে না? ওই 10টার সমাধান কি এখন অগ্রিম বলে দেওয়া সম্ভব না? ওইটা ঘটলে তখন এটার সম্মুখীন হব আমরা, ঘটলে কি হব? সম্মুখীন হব। এজন্য এটাকে শুধু ট্যুর হিসেবে না দেখা, এটা এত গুরুত্বপূর্ণ ইবাদত। আবার বুঝেন, আমার একটা রোজার হেরফের হইল, এটা আমি পরে রাখলাম, এর জন্য আমার কোথাও যেতে হবে না। আল্লাহ না করুক আজকের জুমার নামাজ ভুল হয়েছে, আমার পরে মনে হয়েছে, এটার একটা সমাধানও শরীয়ত রাখছে যে পরে জোহর কাজা করে নিলাম।
কিন্তু হজের সফর গিয়া যদি মূল রোকন আমার ছুটে যায়, মূল ফরজ যদি আমার থেকে ছুটে যায়, তাহলে কিছু কিছু ক্ষেত্রে আমার সমাধান হইল আবার সেই হজের জন্য পুরাপুরি যাইতে হবে, যেটা শুধু কঠিন নয়, অত্যন্ত রকমের কঠিন। এই জন্য এই ইবাদতগুলো করার আগে পরিপূর্ণভাবে এর জন্য প্রস্তুতি গ্রহণ করা, ট্রেনিংগুলোতে ভালোভাবে আয়ত্ত করা। তবে অনেকে আবার হতাশায় ভুগতেছেন যে না জানি কত কঠিন। না, এটা কঠিন না। কেন? যেহেতু এটা জীবনে একবার আসে, এজন্য আল্লাহ বলছে যে আমি এর বিধানগুলোকে সহজ করছি। সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহ বলেন সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস। যেই মানুষটা জীবনে প্রথম ঢাকা শহরে আসছে, সেই মানুষটা এয়ারপোর্টে নামছে টঙ্গীর ইজতেমায় যাওয়ার জন্য। আচ্ছা বলেন তো, ইজতেমার আখিরি মুনাজাতের আগে ইজতেমার মাঠ কোন দিকে, এটা জিজ্ঞাসা করার কোনো দরকার আছে? কেন দরকার নাই? আমি সেইখানে বাস আর যায় না, নামার পরে আমি যেমন হাঁটতেছি, এমন আমার মতো টুপিওয়ালা আরো হাজার হাজার লোক ওই দিকেই কি করতেছে? হাঁটতেছে। আল্লাহু আকবার! আমার আল্লাহ কত দয়ালু। আল্লাহ বলেন সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস। মানুষ হজটা যেহেতু জীবনে একবার, এজন্য এটার মধ্যে আমি দোয়ায় কোনোদের মতো এমন কঠিন কোনো দোয়া রাখি নাই। আফিদু মিন হাইসু আফাদান নাস। মানুষ যেই দিকে যায়, মানুষের স্রোত যেই দিকে যায়, তোমরাও সেই দিকে যাইতে থাকো। মানুষ হোটেল থেকে নাইমা যেদিন আরাফায় যাবে, যেদিন মিনায় যাবে, মুজদালিফায় যাবে, যেদিন জামারায় যাবে, মানুষের সাথে তুমি অনুসরণ করতে থাকো। আর যে ভাইটাল নিয়মগুলো আছে এগুলোর মধ্যেই তুমি থাকো, আমি আল্লাহ তোমার হজ করায় দিব। এটা বললাম আশার বাণী। কিন্তু হঠাৎ করে দুই একটা কঠিন মাসআলার সম্মুখীন তো হওয়া লাগে, হইতে হয় না অনেক সময়। অনেক সময় আমরা একটা ইতিহাস পড়ছিলাম, আশ্চর্য রকমের ইতিহাস। এক লোক হজের ব্যাপারে বিরাট বড় এক কিতাব লিখছে। যে কিতাব লিখছে, ওই লোক হজে গিয়ে আরেকজনের কাছে মাসালা জিজ্ঞেস করতেছে যে ভাই এই মাসালাটা কি হবে। তো যারে জিজ্ঞেস করছে, মনে করেন যে কিতাব লিখছে তার নাম মাওলানা শরীফ। ওই শরীফ সাহেব আরেকজনের জিজ্ঞেস করতেছে। তো উনি বলতেছে যে আপনি মাওলানা শরীফ সাহেবের এই বই পড়েন নাই? এটা তো আমি নিজেই লিখছি। আপনি নিজে লিখে নিজেই পেছ লাগাই দিয়েছেন। তার মানে ইবাদত জিনিসটা হচ্ছে এইরকম মুখস্থ এক জিনিস। এই জন্যই দুনিয়ার ডাক্তার ইঞ্জিনিয়ারদের কি করা লাগে? ইন্টার্নি করা লাগে। প্র্যাকটিক্যাল না হইলে কোনোদিন ইবাদত স্মৃতিতে কি হয় না, বসে না। তো পরে উনি অবাক হয়ে গেলেন যে আমি নিজে মাসআলা লিখলাম, কিন্তু আমি নিজেই কি লাগাই দিছি, পেছ লাগাই দিছি। তো সুতরাং হজটা এরকম। ওইখানে এমন অনেক সিচুয়েশন আছে যে অনেক আলেমরা পর্যন্ত দ্বিধাদ্বন্দ্বে ভোগে, কারণ যেহেতু নিয়মিত যাতায়াত করে না, জীবনের প্রথম গেছে। এজন্য তাঁবুতে আপনারা খেয়াল করলে দেখবেন বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম যারা বড় আলেম, এরা তো প্রায় অধিকাংশই প্রতি বছর হজ করে। বাংলাদেশে এমন আলেমও আছে যার লাগাতার ৪৫ বছর হজ হয়েছে। সুবহানাল্লাহ। যেমন যাত্রাবাড়ির হজরতের এরকম ৪৫-৫০ বার প্রতি বছর হজ হয়েছে, হয়তো করোনার সময় মিস হয়েছে। তো এরকম বড় আলেমরা বিভিন্ন তাঁবুতে থাকে। তারা যখন বিভিন্ন তালিম দেয় অথবা তাদের থেকে বিভিন্ন জটিল বিষয় আর সহজ বিষয়, যিনি আপনার মুআল্লিম, উনি যেহেতু নিয়মিত যাতায়াত করে, সহজ বিষয়গুলো তো ওনারাই সমাধান দিবে। যেই বিষয়টাকে জটিল মনে হবে, ওই বিষয়টার জন্য একজন ভালো আলেমের শরণাপন্ন হবেন। আর যাওয়ার আগে প্রস্তুতি হিসেবে এখন তো সহজ অনেক আছে। আমাদেরও একটা ভিডিও আছে অনলাইন, পুরা হজের হাতে কলমে ব্ল্যাকবোর্ডে লেখা দেখায় দিছি যে কীভাবে করতে হয়। এগুলো একটু দেখা নেওয়া, অথবা ছোট্ট হজ গাইড পাওয়া যায়, এইগুলো পড়া। আর আধ্যাত্মিক প্রস্তুতি হিসেবে আল্লাহ তাআলার কাছে দোয়া করা যে আল্লাহ আপনি আমার হজটাকে কবুল করেন, আমার হজটাকে আপনি গ্রহণ করেন, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা। হজ কবুল হওয়া, মাকবুল হজ, এটা কোথায়? এটার আলামত কি? বলে এটার আলামত হচ্ছে যার হজ পরিপূর্ণ সুন্নত অনুযায়ী হবে, যার হজ পরিপূর্ণ আল্লাহ তাআলার রসুলের বিধান অনুযায়ী হবে, সেটা মাকবুল হজ। আবার কেউ বলে হজ কবুল হওয়ার আলামত হচ্ছে একজন হাজী সাহেবের হজের আগের জীবনের সাথে পরের জীবনের পরিবর্তন হওয়া। কথা বুঝে আসছে? কিন্তু আমাদের অধিকাংশের কি হয়,
হজে থাকা অবস্থায় যতটুকু দাড়ি গজায় অনেকে চায় না যে এটা নিয়ে বিমানে উঠুক, ওইখান থেকে ক্লিন শেপ করে বিমানে উঠে। নাউজুবিল্লাহ। মাকবুল হজের অন্যতম নিদর্শন হচ্ছে যে এই লোকটা হজে যাওয়ার আগে এই অপরাধ করত, লোকেরা দেখে যে না হজ থেকে আসার পরে এখন আর এই কাজগুলোর সাথে নিজেকে জড়িত রাখে না, তাহলে বুঝে নিতে হবে যে এই লোকের হজ আল্লাহ তাআলা হয়তো কি করছেন, কবুল করছেন। আর একজন হাজি আল্লাহ তাআলার কাছে কত প্রিয়, বলে একজন হাজি যখন হজ থেকে আসে, তখন হজ থেকে আসার পরে হজ থেকে যখন আসে তখন ওই হাজি সাহেবের সাথে যে সাক্ষাৎ করে যদি বলে যে আমাদের জন্য একটু ক্ষমা মাগফিরাতের দোয়া করেন, তো ওইটাও আল্লাহ তাআলা কবুল করেন।